প্রিয় দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুলে যে কাণ্ডটি ঘটেছে সেটি আমাদের সারা জীবন মনে থাকবে এবং পুরো জাতির বুক ভরা কান্না আমরা দেখেছি। বিশেষ করে যারা তাদের সন্তানকে হারিয়েছেন, তাদের আত্মচিৎকার আমরা দেখেছি, কান্না দেখেছি। কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে ঘটনার পরদিনের পরদিন যেসব ঘটনা ঘটেছে, যেসব রাষ্ট্রীয়ভাবে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো এই মুহূর্তে না নিলেও পারত। আমাদের প্রধান উপদেষ্টা আমাদের 4টি দলের সাথে বসেছেন, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন। সবাই ভেবেছিল যে হয় তিনি এটি আলোচনা করবেন, শুধুমাত্র উত্তরার ঘটনা নিয়ে আলোচনা করবেন, জাতীয় ঐক্যমত্যের ডাক দিবেন, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, তাদের পরিবারকে সহযোগিতা করা যায়, আহতদেরকে সহযোগিতা করা যায়। কিন্তু না, সেখানে সেটি আলোচনা করেছেন, কিন্তু তার চেয়ে বেশি আলোচনা করেছেন যেটি কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে সেটি তারা সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ গোপালগঞ্জের যে আক্রমণ হয়েছে তার চেয়ে বড় আক্রমণ করতে হবে। এখন মব ভায়োলেন্সের যে সূচনা করা হয়েছে গত 11 মাস যাবৎ চলছে, সেটি আরো কঠোরভাবে চলবে। আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে আরো কঠোর হতে হবে। কি কঠোর হবে, কার সাথে কঠোর হবে? উত্তরায় যে কাণ্ডটি ঘটেছে, এখন ধারণা করা হচ্ছে যে আরো বড় বিমান যদি আসলে পড়ে তাহলে সম্ভবত উপদেষ্টা মন্ডলী খুশি হবেন। সবার আমরা সেখানে হাস্যোজ্জ্বল ছবি দেখেছি, ফটো সেশন তারা করেছেন, জাতির সাথে প্রহসন করেছেন, বিশেষ করে যারা আহত নিহত হয়েছে সেই পরিবারগুলোর সাথে তাচ্ছিল্য করেছেন। আরেকটি কথা বলতে চাই, আমরা দিল্লি না ভারত তো বলেই ফেলেছি। আমরা ভারত থেকে এখন চিকিৎসা সেবা নেব কেন? দিল্লি না ভারত, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, আমরা ঢাকায় থাকি। ভারত থেকে অবশ্যই আমাদের চিকিৎসা সেবা নিতে হবে যদি প্রয়োজন হয়। ভারত দিতে চেয়েছে বা আমাদের সরকার চেয়েছে, খুবই ভালো কথা, এটি হতে হবে, হওয়া উচিত। প্রতিবেশীর পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আমরা শত্রুতা তৈরি করি কেন? আমরা কেন বলি ভারত না দিল্লি না ঢাকা? কি দরকার? আচ্ছা, যাই হোক, ভারত যদি আমাদেরকে চিকিৎসা সেবা দেয়, যারা আহত হয়েছেন তাদেরকে ভালো ওয়েলকাম। আরেকটি কথা বলতে চাই, মিরপুর জাতীয় স্টেডিয়ামে যে ক্রিকেট খেলাটি হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে, প্রয়োজন ছিল এটি নিয়ে চিন্তা ভাবনা করা, রিশিডিউল করা যায় কিনা, অন্যদিন খেলাটা ফেলানো যায় কিনা। যদি নাই যায় তাহলে খেলা ঠিক আছে, তারপর ভাবা যেত যে এই দুঃখের মধ্যে, এই শোকের মধ্যে খেলাটা একদিন পিছিয়ে দিলে ভালো হতো, 1 দিন বা 2 দিন। যা খেলা হয়ে গেছে, বাংলাদেশ ভালো রেজাল্ট করেছে, কিন্তু তবু এই আনন্দ উদযাপনটা এই মুহূর্তে খেলা পরিচালনা করাটা অনেকের দৃষ্টিতে ঠিক হয়নি। আরো কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা যেসব সিদ্ধান্ত নিয়েছেন, বিতর্কের সৃষ্টি করেছেন, সবার জন্য টাকা পয়সা ভিক্ষা চাওয়া শুরু করেছেন, ত্রাণ তহবিল করেছেন। তার ত্রাণ তহবিল এবং ফাউন্ডেশন নিয়ে অনেক বিতর্ক আছে। সেই টাকাগুলো কোথায় যায় প্রধান উপদেষ্টা ছাড়া আর কেউই জানেন না। উনি আবার এদেরকে, এখন এরা কি টাকা চেয়েছে আপনার কাছে? একটা রাষ্ট্রের দায়িত্ব এই মুহূর্তে এগিয়ে আসা, কার থেকে টাকা নিতে হবে, চাইতে হবে, প্রয়োজন তো নেই। আপনি খরচ করেন, এখন রাস্তার কেউ তো কিছু বলবে না এই মুহূর্তে, এই বিপদের মুহূর্তে। তাদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে যত যা কিছু করা প্রয়োজন আপনি করুন, কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলে আপনারা টাকা দেন। সেম যারা মারা গেছে, যারা আহত হয়েছে, তাদের বাবা মাকে অপমান করা হয়েছে। আবার বলা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে আমরা তাদের দাফনের ব্যবস্থা করব, তাদের কবর সংরক্ষণ করব। আহারে, কে দাফনের কথা আপনাদেরকে বলেছে? কে সংরক্ষণের কথা আপনাদের কাছে দাবি জানিয়েছে? কেউ জানায়নি। এই কথা বলে আরো তাদেরকে, তাদের সাথে প্রতারণা করা হয়েছে, দুঃখ দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা এই কাজগুলো না করলেও পারতেন। তিনি 4 দলের সাথে মিটিংটা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্যই আলোচনা করে, সেটা আরো পরে করলেও পারতেন। ছাত্ররা যে 6টি নৈতিক দাবি নিয়ে গিয়েছিল, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা উপদেষ্টার কি ভূমিকা ছিল এই দুর্ঘটনার সময়? কেন তিনি শিক্ষা উপদেষ্টা হয়েছেন? কেন তাকে রাখা হয়েছে?
ওই দিন তার কি পদক্ষেপ ছিল, কি পদক্ষেপ তিনি নিয়েছেন, কি ইনস্ট্রাকশন তিনি দিয়েছেন? দেন নাই, কিছুই দেন নাই। কাজেই ছাত্রছাত্রীরা তাদের নৈতিক দাবি থেকে তারা দাবি জানিয়েছে যে তারা তার পদত্যাগ চায়। তিনি রাত 3টার সময় এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করেছেন। তার আগে সিদ্ধান্ত নিতে পারেননি। দেশে এত বড় একটা ডিজাস্টার হলো, যে কারণেই হয়েছে তো। এই অবস্থায় পরদিন কিভাবে এইচএসসি পরীক্ষা হয়? জাতীয় ঐক্যবদ্ধ যে এইচএসসি পরীক্ষা দেবে না বা হতে পারে না এই সময়, কিন্তু আপনারা সরকারে আছেন, আপনারা সিদ্ধান্ত নিতে পারলেন না। সেটি রাত 3টা-4টা বেজে গেছে সেই সিদ্ধান্ত নিতে। কাজে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাওয়াটা ঠিকই আছে। এবং তারা যখন সচিবালয়ে গিয়েছিল, হ্যাঁ, ছেলে মেয়েদের তো আবেগে আপ্লুত, তাদের সহপাঠীরা মারা গেছে, ছোট ছোট শিশুরা মারা গেছে, তারা আবেগ তাড়িত হয়ে সচিবালয় অভিমুখে রওনা দিয়েছে এবং সেখানে তাদেরকে আবার মারধর করা হয়েছে ব্যাপকভাবে। তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যেত, বোঝানো যেত, সেই দাবিগুলো কি, সেই দাবিগুলো কিভাবে মেনে নেওয়া যায়, সেই ঘোষণা তখন দেওয়া উচিত ছিল। তাদেরকে সচিবালয় পর্যন্ত দেওয়া হয়েছে কেন, দেওয়া হয়েছে কেন, যেতে হলো কেন? তারা ক্যাম্পাসেই ছিল, ক্যাম্পাসেই সকল সমস্যার সমাধান হতে পারত। আরো যে কথাটি বলতে চাই, তারা যখন তাদের ক্যাম্পাসে যখন দুর্ঘটনাটি ঘটে, তাৎক্ষণিকভাবে তারা ডেড বডিগুলো দেখেছে, কি ম্যাসাকার হয়েছে। তাদের দাবি হলো যে মিডিয়াগুলো মিথ্যাচার করছে, সরকারের পক্ষ থেকে মিথ্যাচার করা হচ্ছে, প্রকৃত সংখ্যা জানানো হচ্ছে না, সেই জন্য তারা উত্তেজিত হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং উত্তরার যে ম্যাসাকার, এটি বাংলার ইতিহাসে বাংলাদেশের মানুষের মনে ক্ষতের সৃষ্টি করেছে এবং চিরদিন মনে থাকবে আমাদের। আরেকটি বিষয় হচ্ছে, যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করা ছাড়া আর কিছুই বলার নেই। সেই পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক, তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আরেকটি কথা বলি, পত্রিকায় দেওয়া হয়েছে তাদের চিকিৎসা ফ্রি, তাদের চিকিৎসা সেবায় কোনো টাকা পয়সা লাগবে না। এটিও কিন্তু একটা প্রহসন হয়েছে, এটিও একটা হীনমন্যতার পরিচয় দেওয়া হচ্ছে। এটা তো বাইরে, এটা তো বাস্তবতা। সরকার একটা ব্যবস্থা নেবে, জনগণকে সেটা পরবর্তীতে বলা যেত। এই কয়টা টাকা, কয়টা একটা রাষ্ট্রের এত বড় ক্ষতি হলো, এতগুলো শিশু মারা গেল একসাথে, এটার জন্য আপনি পত্রিকায় ঘোষণা দিয়ে বলতে হবে যে তাদের চিকিৎসা সেবা ফ্রি? এটা তো ফ্রি করবেন, ফ্রি করেন, কেউ তো কিছু বলবে না। জনগণের ট্যাক্সের টাকাই তো, আপনি তো দিচ্ছেন না, কেউই দিচ্ছে না, জনগণের টাকা। সো এটা করাই যায়। এইসব বিষয়ে জাতীয় ঐক্যবদ্ধ। এইসব বিষয় পত্রিকায় দিয়ে ওই বাবা মাকে, ওদেরকে মনে হয় যেন সহযোগিতা করাচ্ছে, ভিক্ষা দেওয়া হচ্ছে। আর প্রধান উপদেষ্টা তো ওই যে ত্রাণ তহবিল গঠন করে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে উনি ভিক্ষা চেয়েছেন সবার কাছে। যাই হোক, মানুষটা এরকমই। উনি ভালো কিছু ভাবতে পারেন না, ভালো কিছু বলতে পারেন না। কখন কোন কথাটি বলতে হবে তিনি জানেন না, কখন কোন কাজটি করতে হবে তিনি জানেন না। যাই হোক, তিনি আমাদের প্রধান উপদেষ্টা, এটাই আমাদের ভাগ্য, দুর্ভাগ্য যাই বলি না কেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।